আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা আপনি যদি একটা নতুন কম্পিউটার ক্রেতা হন তাহলে আপনার জন্য। হয়তো যারা এক্সপার্ট যারা জানেন তারা এটা স্কিপ করতেও পারেন অথবা মন চাইলে একটু দেখতেও পারেন। আশা করি কাজে লাগবে। তো বন্ধুরা আমরা কম্পিউটার কিনতে যেয়ে নানা ধরনের ভুল করে বসি। অনেক সময় দেখা গিয়েছে যে আমি একটা কম্পিউটার কিনবো, আমি আমার বাবাকে বলেছি, আমার বাবা তার বন্ধুকে বলেছে, তার বন্ধু তার ছেলেকে বলেছে। এইভাবে দেখা যায় যে আসলে কম্পিউটার কিনতে যে নানান ধরনের ঝামেলা হয়ে যায়। অথবা আমি একটা কম্পিউটার কিনবো, আমি আমার বন্ধুদেরকে বলেছি, সে একটা সাজেশন দিচ্ছে, আমি শোরুমে যাচ্ছি তখন একটা সাজেশন পাচ্ছি। তো এরকম নানা ধরনের সমস্যা কিন্তু ঘটেই থাকে, এটা এবং রেগুলার। তো আমার মনে হয় আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি নিজে নিজে একটা কম্পিউটার কিনতে পারবেন এবং আপনি প্ল্যানিং করে একটা ভালো মানের পিসি বিল্ড করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসতে পারে। যদি ভালো লাগে না টেনে শেষ পর্যন্ত দেখবেন, একটা শেয়ার করে দিবেন, তাহলে হয়তো যারা নতুন কম্পিউটার কিনবেন তাদের কাজে লাগবে। আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সর্বশেষে ভিডিওটি কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো শুরুতেই বলেছি একটা পিসি বিল্ড করার আগে আমরা কি কি বিষয় মাথায় রাখবো, অর্থাৎ আমি কম্পিউটার কিনবো কি কি বিষয় মাথায় রেখে একটু কম্পিউটারটা কিনবো সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা হবে। ভিডিওটা একটু লং হয়ে গেলেও ধৈর্য সহকারে দেখবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার অনেক উপকারে আসবে এবং আপনি একটা ভালো পিসি বিল্ড করতে পারবেন। প্রথমত আমরা যখন কম্পিউটার কিনতে যাই সবার আগে আমাদের যেটা বিষয় মাথায় রাখতে হয় সেটা হচ্ছে আমাদের বাজেট। যে আমি একটা পিসি কিনবো, কেমন বাজেটের মধ্যে কিনবো। সো আপনি একটা বাজেট আগে নির্ধারণ করে ফেলেন। আপনি হয়তো ভাবলেন যে আমি 25,000 50,000 টাকা দিয়ে একটা পিসি কিনবো। এমনিতে হয়তো একটা শোরুমে গেলেন, যে তাদেরকে বললেন যে ভাই আমি এই একটা পিসি কিনবো, একটা সাজেশন দিয়ে দেন। তারা তাদের মতো করে তাদের শোরুমের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দিয়ে দিবে। আপনি হয়তো কম্পেয়ার করে আর দোকানে যাবেন, তারা তাদের মতো করে তাদের ব্র্যান্ড যেগুলো আছে সেগুলো দিয়ে দিবে। তো আপনি নিজে থেকে যদি একটা পরিকল্পনা করে যেতে পারেন তাহলে ভালো। আপনি একটা বাজেট নির্ধারণ করলেন এবং একটা পরিকল্পনা করলেন যে আমি কম্পিউটার নিব, কি কি কম্পোনেন্টগুলো দিয়ে সাজাবো। এরপর চলে আসি, আপনার বাজেট নির্ধারণ শেষ হয়ে গেল। এখন চলে আসি স্টেপ বাই স্টেপ। একটা কম্পিউটার মোটামুটি কিনতে গেলে 8 থেকে 10টা, কিছু কিছু ক্ষেত্রে 11টা এরকম আইটেম প্রয়োজন হয়। এই কম্পোনেন্টগুলো দিয়েই মূলত একটা কম্পিউটার সেট আপ করতে হয়। তো প্রথমত আপনি যখন কম্পিউটার কিনবেন আপনাকে প্রসেসর নিয়ে একটা আগে মাথা একটা প্ল্যানিং করতে হবে আপনাকে, যে আমি প্রসেসর কিনবো, আমি আসলে কি প্রসেসর কিনবো। বাংলাদেশ অথবা ইন্টারন্যাশনালি ইন্টেল এবং এএমডি এই দুই ধরনের প্রসেসর হয়। ইন্টেল হচ্ছে পিনলেস প্রসেসর, এএমডি হচ্ছে পিন প্রসেসর। সো আপনি এখান থেকে ডিসিশন নেন। এখন ধরেন আপনি ধরেন খুবই প্রফেশনাল গ্রাফিক্স কার্ড কাজ করবেন, হয়তো গ্রাফিক্স কার্ড নেবেন না, সেক্ষেত্রে হয়তো আপনি এএমডিতে সুইচ করতে পারেন। অথবা আপনি গ্রাফিক্স নেবেন এবং অ্যাভেলেবেল সব প্রোডাক্ট যেন পাওয়া যায় এই ধরনের নিতে চায় তখন আপনি ইন্টেল দিয়েও করতে পারেন। দুইটা প্রসেসরই ভালো এবং আপনি আমার মনে হয় যে আপনি স্মুথলি এই দুইটার যে কোনো একটা প্রসেসর দিয়েই পিসি বিল্ড করতে পারেন। আনঅফিসিয়াল এবং অফিসিয়াল এই ধরনের কিছু প্রবলেম কিন্তু থেকেই যায়। তো আসলে যদিও প্রসেসরে এইটা অতটা মেজর প্রবলেম নয়, তারপর আপনারা যদি বাজেট থাকে নিলেন অফিসিয়াল প্রসেসর, আর আপনি আনঅফিসিয়াল প্রসেসর নিলেও আপনার পিসির জন্য আহামরি কোনো হ্যাম্পার হবে না। তো এটা একটা বিষয়। দ্বিতীয়ত আপনাকে সিলেক্ট করতে হচ্ছিল মাদারবোর্ড। এখন আমরা অনেকে হয়তো যারা ভিডিও দেখেন অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবেন দেখবেন যে আপনি যখন একটা মাদারবোর্ড চয়েস করে যেতে না পারেন তাহলে দেখবেন যে তারা একটা হয়তো একটা আননোন ব্র্যান্ড অথবা আপনার কাছ থেকে যাতে একটু বেশি প্রফিট করা যায় এইরকম একটা মডেল আপনাকে ধরিয়ে দিবে। তখন আপনাকে যেটা করতে হবে, আপনি যে প্রসেসরটা নিয়েছেন ওই প্রসেসরটার সাথে আপনার কোন মাদারবোর্ডটা ভালো পারফরমেন্স দেবে, কোন মাদারবোর্ডের ব্র্যান্ডটা রিপুটেটেড একটি ব্র্যান্ড, কোন মাদারবোর্ডটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস ভালো, এই জিনিসগুলো দেখে আপনাকে মাদারবোর্ড চয়েস করতে হবে। নর্মালি আমাদের দেশে আনঅফিসিয়াল মাদারবোর্ড হিউজ পাওয়া যায়, তবে আমি বরাবর বলি যখন আপনি একটা পিসি বিল্ড করবেন অন্তত মাদারবোর্ডটাতে কখনো কম্প্রোমাইজ করবেন না। এখানে আপনি অবশ্যই অফিসিয়াল অথেন্টিক মাদারবোর্ডগুলো ব্যবহার করবেন। কারণ হলো যে অফিসিয়াল অথেন্টিক মাদারবোর্ডগুলোতে আপনি ওয়ারেন্টি সার্ভিস নিয়ে কোনো টেনশন করতে হবে না, সেই সাথে আপনি মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারবেন, একটা প্রাইস কম্পেয়ার করার সুযোগ পাবেন। ধরেন আপনি একটা পিসি বিল করতে গিয়েছেন, আপনাকে মাদারবোর্ড একটা আননোন একটা ব্র্যান্ডের মাদারবোর্ড দেওয়া হলো, যেটা কিন্তু আপনি প্রাইস কম্পেয়ার করতে পারবেন না যে আসলে আপনার এই মাদারবোর্ডটার প্রাইসটা কতটা ধরা হয়েছে। অথবা একটা আনঅফিসিয়াল মাদারবোর্ড দিল, অফিসিয়াল মাদারবোর্ডের প্রাইস এবং আনঅফিসিয়াল মাদারবোর্ড প্রাইসের কিন্তু যথেষ্ট একটা গ্যাপ থাকে। সো হয়তো অনেকে আপনাকে বেশি প্রফিট করার জন্য অনেক ব্যবসায় হয়তো এমনও হতে পারে যে আপনাকে একটা আনঅফিসিয়াল মাদারবোর্ড দিয়ে দিয়েছে। আপনি অবশ্যই সচেতন থাকবেন, কখনোই আনঅফিসিয়াল মাদারবোর্ড নেবেন। এবং মাদারবোর্ডের ব্র্যান্ড চয়েস করার ক্ষেত্রে আমি যেটা বলি, বাংলাদেশ মার্কেটে যে ব্র্যান্ডগুলো রিপুটেটেড ব্র্যান্ড, যেগুলোর ওয়ারেন্টি আপনি ভালো পাবেন, এই ধরনের ব্র্যান্ডগুলোতে থাকবেন। তাহলে
আপনার পিসি বিল্ডের মাদারবোর্ডের চয়েসটা একদম সঠিক হয়ে যাবে এবং অফিসিয়াল মাদারবোর্ড সর্বদাই নেবেন। তো বন্ধুরা এরপরে চলে আসি একটা কেসিং। একটা পিসি বিল্ড করার জন্য কেসিং কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কেন? কেসিং একটা হচ্ছে আপনার পিসির একটা আউটলুককে গর্জিয়াস করবে, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে একটা কেসিং এর কুলিং সিস্টেমটা কতটা ভালো। আপনি যদি গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন, আপনি যদি আপডেট জেনারেশনের পিসিগুলো বিল্ড করতে চান, তাহলে আপনাকে ওই ভেন্টিলেশন বা কুলিং সিস্টেমটা কতটা ভালো আছে এটা অবশ্যই মাথায় রেখে আপনি আপনার কেসিংটা চয়েস করবেন। কালারের ব্যাপারটা বাংলাদেশে বেশ কিছু কালারের কেসিং পাওয়া যায়, যেটা আপনার মনের মধ্যে ভালো লাগে সেটাই নেবেন। বাট ভেন্টিলেশন, কুলিং সিস্টেম, শীট কোয়ালিটি এগুলো দেখে, অথবা যদি আপনি গ্লাস কেসিং নেন তাহলে আপনার টেম্পার্ড গ্লাসটা যে ব্যবহার করা হয়েছে এটা কী ধরনের গ্লাস এটা আপনি দেখবেন। এগুলো দেখে আপনি কেসিংটা চয়েস করবেন, তাহলে আপনার কেসিংটা পারফেক্ট চয়েস হয়ে যাবে। সো অবশ্যই কেসিংটাও আপনি চেষ্টা করবেন ভালো মানের নেওয়ার জন্য এবং শীট কোয়ালিটি সব কিছু যেন ভালো হয়। এরপরে আর একটা বিষয়ে খুব গুরুত্ব সহকারে মাথায় রাখতে হয় যে আমি যে একটা পিসি বিল্ড করব, পিসিটা কিন্তু আসলে কিছু কিছু হয়তো আপনি যখন একটু বেসিক ক্যাটাগরি পিসি বিল্ড করবেন, ইনবিল্ড হয়তো আপনি পাওয়ার সাপ্লাই সাথেই পাবেন। তবে হ্যাঁ, সেটা দেখে নেবেন যে সেই পাওয়ার সাপ্লাইটা জেনুইন ওয়াটের কিনা এবং কোয়ালিটিফুল কিনা। আর হচ্ছে যদি আপনি কেসিংটা আলাদা নিয়েছেন, পাওয়ার সাপ্লাইটা আলাদা নেবেন, এক্ষেত্রে অবশ্যই জেনুইন ওয়াটের পাওয়ার সাপ্লাই নেবেন, রিপুটেটেড ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নেবেন। বাংলাদেশে অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে যেটা খুবই মানে ওয়ারেন্টি বা সকলেই জানে চেনে। এই ব্র্যান্ডগুলো নিলে দেখবেন যে আপনি কখনো ঠকবেন না। মার্কেটের এই একটা ভালো ব্র্যান্ড দেখে অবশ্যই জেনুইন ওয়াটের পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করবেন। আপনি যদি নর্মাল ওয়াটের পাওয়ার সাপ্লাইগুলো নেন তাহলে দেখবেন যে আপনার পিসির পাওয়ার কনজামশন বা পাওয়ার যে যতটুকু দরকার সে যদি তার ভোল্টেজটাকে সঠিকভাবে দিতে না পারে, তাহলে অবশ্যই নানা ধরনের ওয়ারেন্টি ইস্যুতে আপনাকে ভুগতে হবে। সো অবশ্যই আপনার পিসির জন্য যে পাওয়ার সাপ্লাই নেবেন আপনার কেসিংয়ের সাথে, এটা যেন কোয়ালিটিফুল এবং ব্র্যান্ডের হয়, এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। তো বন্ধুরা এরপরে আর একটা বিষয় চলে আসে, পাওয়ার সাপ্লাই আমরা কেসিং নিয়েছি, মাদারবোর্ড নিয়েছি, এরপরে চলে আসবে হচ্ছে র্যামের একটা ইস্যু চলে আসবে। তা আপনি যে র্যামটা নেবেন আপনার পিসির জন্য, এই র্যামটা কেমন নেবেন? বাংলাদেশ মার্কেটেও অনেক ধরনের কপি র্যাম পাওয়া যায়, আনঅফিসিয়াল র্যাম পাওয়া যায়, রিপুটেটেড ব্র্যান্ডের র্যাম পাওয়া যায়। আপনি অবশ্যই আপনার পিসির জন্য বেস্ট সাপোর্টেড র্যামটা নেওয়ার চেষ্টা করবেন। ধরেন অনেক সময় আমরা হয়তো একটা 12 জেনারেশনের পিসি বিল্ড করেছি, সেখানে দেখা যায় 2666 বাস স্পিডের র্যাম দিয়ে দেওয়া হয়েছে DDR4 এর। বাট ওখানে কিন্তু আপনি চাইলে DDR5 এর র্যাম চালাতে পারেন, অথবা আপনি যদি মাদারবোর্ডটা ওটা সাপোর্টেড নেন তাহলে আরও ভালো, অথবা দেখা গেলো যে মিনিমাম DDR4 এর 3200 মেগাহার্টজ র্যামগুলো চালাতে পারেন। এটা একটা আমি এক্সাম্পল দিচ্ছি। এজন্য অবশ্যই আপনার মাদারবোর্ড প্রসেসরের সাথে বাস স্পিড ম্যাচ করে যেটাতে আপনি সর্বোচ্চ পারফরমেন্স পাবেন, সর্বদাই আপনি ওই র্যামটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তাতে করে যেটা হবে আপনার পিসির পারফরমেন্স, মাদারবোর্ড এবং র্যাম প্রসেসর এই তিনটার কম্বিনেশনে পারফরমেন্সটা অনেক ভালো হবে। সো আপনি র্যাম নেওয়ার ক্ষেত্রেও চেষ্টা করবেন যে মার্কেটে রিপুটেটেড ব্র্যান্ড যেগুলো বিশেষ করে লাইফ টাইম ওয়ারেন্টি আছে অথবা ওয়ারেন্টি বেশি আছে, যেগুলো কোয়ালিটিতে অনেক ভালো হবে, এই র্যামগুলো নেওয়ার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই দেখবেন যে আপনার পিসির জন্য যে র্যাম সিলেকশনটা এটা সঠিক হয়েছে। আর একটা বিষয়, এর আগে আমরা হয়তো পিসি বিল্ড করতে যে মেজর ছিল হচ্ছে হার্ড ডিস্ক, বর্তমান প্রেক্ষাপটে এসে সবাই আমরা এসএসডি ব্যবহার করছি। আপনি যে পিসিটা বিল্ড করছেন আপনার ওই মাদারবোর্ডের মধ্যে যে এসএসডিটা ব্যবহার করবেন, এখন যেহেতু M.2, NVMe, SATA সব ধরনের এসএসডি মার্কেটে পাওয়া যায়, সামনে হয়তো আরও আপডেট এসএসডিগুলো চলে আসবে। আপনি চেষ্টা করবেন আপনার মাদারবোর্ডে যে এসএসডি এর স্লটটা আছে তার মধ্যে মিনিমাম যতটা আপডেট ভার্সন পাওয়া যায় অতটা আপডেট ব্যবহার করার জন্য। তাহলে আপনার মাদারবোর্ডে ধরেন আপনার Gen 4 এসএসডি এর স্লট আছে, আপনি Gen 4 এসএসডি নেওয়ার চেষ্টা করবেন। আপনার মাদারবোর্ডে যদি Gen 3 এসএসডি হয় তাহলে হয়তো আপনি Gen 3 এসএসডিটা নিলেন। তারপর দেখবেন যে কোন ব্র্যান্ডটা যথেষ্ট রিপুটেটেড ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের এসএসডিতে রিড রাইট স্পিডটা অনেক বেশি আছে, এই ব্র্যান্ডগুলো দেখে খুঁজে খুঁজে আপনার পছন্দ মতো বাজেটের মধ্যে সেরা এসএসডিটা আপনি পারচেস করবেন, করে আপনি আপনার এই পিসি বিল্ডের প্ল্যানিংয়ে সেরা এসএসডিটা রাখবেন। তো অবশ্যই এসএসডিটাও যেন ভালো হয়, রিড রাইট স্পিড যদি বেশি হয় তাহলে অবশ্যই আপনার পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো হবে। তো বন্ধুরা এরপরে এসে আমাদের যাদের হার্ড ডিস্ক প্রয়োজন হয় নিলেন, এখন তো আসলে হার্ড ডিস্কটা থেকে উইন্ডোজ সেটআপ দেয় না, নর্মালি এসএসডিতে যেহেতু দেয়, আপনি হার্ড ডিস্কটাতে হয়তো স্টোরেজ হিসেবে রাখার জন্য নিতে পারেন। সো এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই হার্ড ডিস্কগুলো নিতে পারেন।
এরপরে চলে আসি যে আপনার গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড অ্যাজ ইউজুয়ালি হয়তো সবার জন্য প্রয়োজন নেই, যারা হয়তো আমরা বেসিক শ্রেণীর কাজগুলো করে থাকি, সাধারণ কাজগুলো করে থাকি, তাদের জন্য গ্রাফিক্স কার্ডটা আসলে অতটা মেজর প্রয়োজন না। কিন্তু যারা হয়তো আমরা ভিডিও এডিট করি অথবা গ্রাফিক্স, অটোক্যাড এই টাইপের ভারী ভারী কাজগুলো করি অথবা গেমিং সেগমেন্টের কাজগুলো আমরা করে থাকি, তাদের জন্য কিন্তু গ্রাফিক্স কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি গ্রাফিক্স কার্ডটা চয়েস করবেন যে আপনার বাজেট কেমন আছে, এই বাজেটের মধ্যে সেরা কোনটা আছে, রিপুটেটেড ব্র্যান্ড কোনটা আছে বাংলাদেশ মার্কেটে আপনার আশেপাশে, এই ব্র্যান্ডগুলো দেখে অবশ্যই আপনি একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড নেওয়ার চেষ্টা করবেন। এরপরে চলে আসি যে আমরা পিসি বিল করতে যে জিনিসটাতে একটা সবচেয়ে বেশি ভুগি শেষে এসে, আমি কম্পিউটার, মাদারবোর্ড, র্যাম, প্রসেসর, এসএসডি সবকিছু খুব ভালো নিয়েছি, শেষে দেখা যায় যে আমি একটা মনিটর কিনবো, এই মনিটর কেনার টাকা আমার শর্ট পড়ে গিয়েছে। আমি একটা কথা অনেকবার বলেছি যে আপনি মনিটর অনেক কিনতে পারবেন, বাট আপনি আপনার চোখ কিনতে পারবেন না, চোখের সার্ভিসিং করাইতে পারবেন না। তো এই জন্য অবশ্যই সবসময় চেষ্টা করবেন মনিটরের ইনভেস্টমেন্টটাকে একদম পারফেক্ট রাখার জন্য। অর্থাৎ আপনি সবসময় ব্র্যান্ডের মনিটর, আপনার আই প্রোটেক্টিভ টেকনোলজি কোন মনিটরগুলোতে আছে, কোন মনিটরগুলো আইপিএস টেকনোলজি, কোন মনিটরগুলো ওএলইডি, এই টাইপের মনিটরগুলো ব্যবহার করবেন যাতে করে আপনার চোখের উপর হ্যাম্পার না হয়, চোখ যেন আপনার ক্ষতিগ্রস্ত না হয়। যদি আপনি খুব প্রফেশনাল কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি আপনার বাজেটের মধ্যে সবচেয়ে সেরা মনিটর কোনটা এটা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে যে আপনি আপনার চোখেরও অনেকটা ভালো হবে, চোখের জন্য উপকার হবে এবং আপনি সব কিছু ব্যবহার করে মজা পাবেন। ইভেন আপনি মনিটর নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, মনিটর যেহেতু একটা সেন্সিটিভ ব্যাপার, 3 বছর ওয়ারেন্টির যে ব্র্যান্ডের মনিটরগুলো আছে, অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে বাংলাদেশে, সারা বিশ্বে, আপনি হয়তো সেগুলোর মধ্যে ভালো ভালো ব্র্যান্ডের মনিটরগুলো নিতে পারেন। সো অবশ্যই মনিটরে আপনারা কখনোই কোনো কম্প্রোমাইজ করবেন না, চেষ্টা করবেন আপনার বাজেটের মধ্যে সবসময় মনিটরের একটা স্পেশাল বাজেট রেখে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এরপরে এসে আমাদের আরো কিছু জিনিস প্রয়োজন হয় যেটা আসলে আমাদের প্রত্যেকটা পিসি বিল্ডের প্ল্যানিং এর সাথে রাখা উচিত আমাদের, সেটা হচ্ছে ইউপিএস। যেহেতু ইলেকট্রিসিটির নানান ধরনের গোলযোগ থাকে, সো অবশ্যই আপনারা আপনাদের পিসিটাকে সুস্থ রাখার জন্য, বিদ্যুতের আপ ডাউনটাকে একটু প্রোটেকশন দেওয়ার জন্য হলে অবশ্যই প্রত্যেকটা পিসির সাথে ইউপিএস কেনা আপনার জন্য অত্যন্ত জরুরি। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনার বাজেটের মধ্যে 650 বিয়ে হোক বা 850 বিয়ে হোক, 1000 বিয়ে হোক, 1200 বিয়ে হোক, আপনার কতটুকু ক্যাপাসিটি প্রয়োজন আছে, কতক্ষণ বা আপনার বাজেট কেমন আছে, এই বাজেটের মধ্যে একটা ভালো মানের ইউপিএস অবশ্যই আপনি নেবেন, যাতে করে আপনার কম্পিউটারের আদার্স কোনো প্রবলেমগুলো না হয়। তো সর্বশেষ এসে আমাদের আরো হয়তো কিছু কিছু ছোট ছোট জিনিস লাগে, যেমন হচ্ছে কিবোর্ড মাউস তো লাগবে, আপনি অবশ্যই কিবোর্ড মাউসগুলো ভালো ভালো নিতে পারেন, অনেক রিপুটেটেড ব্র্যান্ড আছে। আপনি যদি খুব টাইপিং স্পিড চান, আপনি দেখবেন যে কোন কিবোর্ডটা আপনার হাতের স্পিডটা কি একটু বাড়াই দিচ্ছে বা খুব স্মুথলি কাজ করতে পারছেন, এগুলো নিতে পারেন। আপনি যদি গেমিং সেগমেন্টের মাউস প্রয়োজন হয়, ভালো ভালো গেমিং সেগমেন্টের মাউস আছে, সেগুলো একটু দেখে দেখে নিলেন, প্রাইস কম্পেয়ার করে নিলেন, দেখলেন যে আসলে কোথায় ভালো পাওয়া যাচ্ছে, অথবা আপনি অনলাইনে এগুলো রিভিউগুলো দেখে নিতে পারেন যে কোন চ্যানেলে বা কোন ভিডিওতে দেখে রিভিউগুলো ভালো আছে, এগুলো দেখে নিয়ে আপনি আপনার হেল্প নিয়ে নিলেন। তাহলে অবশ্যই দেখবেন যে আপনি গেমিং মাউস, কিবোর্ড বা যে কোনো ধরনের কিবোর্ড মাউসগুলো ডিসিশন নিতে পারেন যে আপনার জন্য কোনটা প্রয়োজন। এছাড়া হয়তো অনেক সময় আপনাদের হেডফোন প্রয়োজন হয় অথবা স্পিকার প্রয়োজন হয়, এই জিনিসগুলো আপনারা নিতে পারেন। সর্বশেষ এসে অ্যান্টিভাইরাসের একটা ইস্যুতে বলতে হয়, যেহেতু আসলে ভাইরাস জনিত ব্যাপারটা অনেকটা থাকি, আর আমরা হচ্ছে আসলে আমাদের দেশে বেশিরভাগই হয়তো আমরা যে উইন্ডোজগুলো চালাই এগুলো আসলে ক্র্যাক ভার্সন বেশিরভাগ চালাই আমরা, এক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় যে একটু অ্যান্টিভাইরাস একটা লাগানো উচিত। আর যদি আপনি উইন্ডোজ জেনুইনটা ব্যবহার করেন সেক্ষেত্রে আমার মনে হয় না যে অ্যান্টিভাইরাস অতটা প্রয়োজন, কারণ উইন্ডোজের ডিফেন্ডারটাই আপনাকে হয়তো ভালোভাবে সাপোর্ট দিয়ে দিবে। সো আপনি এই অবশ্যই অ্যান্টিভাইরাসটা একটু নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি। আমার মনে হয় যারা পিসি বিল করতে চান, এই কয়েকটা স্টেপে যদি আপনি সঠিকভাবে পণ্যগুলো কেনেন, আপনি যদি বুঝে শুনে কম্পেয়ার করে পণ্যগুলো কেনেন, আপনি অবশ্যই একটা চমৎকার পিসি বিল করতে পারবেন। আর পিসি বিল করার জন্য অনলাইনে অনেক রিসোর্স আছে, ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো দেখে 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 আপনি প্রোডাক্টগুলো চয়েস করতে পারেন। আর অবশ্যই আমি বারবার বলেছি, বিশেষ করে মাদারবোর্ড, অফিসিয়াল মাদারবোর্ড বা অন্যান্য যে পণ্যগুলো আছে, র্যামগুলো আছে, প্রত্যেকটা চেষ্টা করবেন অফিসিয়াল অথেন্টিকগুলো ব্যবহার করার জন্য, তাতে করে আপনি ওয়ারেন্টি এবং সার্ভিস সবকিছু নিয়ে নিশ্চিত থাকবেন। তো বন্ধুরা, আর কথা নয়, আজকের এই দীর্ঘ ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন, একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে থাকবেন।
আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আপনাদের কোনো ভিডিও প্রয়োজন হলে কমেন্ট করে দিবেন, আমি চেষ্টা করবো আপনার জন্য সেই রিলেটেড ভিডিও বানানোর। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।